নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আর একটি আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখতে পাচ্ছেন মূলত ইতিমধ্যেই কিন্তু অতিষ্ঠ বঙ্গবাসী কিন্তু তাপদ্রাহের প্রকোপে কিন্তু আচ্ছন্ন রয়েছে। অতএব বিভিন্ন জেলায় জেলায় কিন্তু তাপের দাপট অনেকটাই কিন্তু গম্ভীরভাবে রয়েছে। এইরূপ অবস্থায় কিন্তু নতুনভাবে নিম্নচাপ সৃষ্টি এবং দেখতে পাচ্ছেন জেলায় জেলায় কিন্তু মেঘের প্রাদুর্ভাব এখানে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর রূপে নতুনভাবে কিন্তু ছেয়ে রয়েছে। তো আজকে হচ্ছে রবিবার। তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে রবিবার 15 তারিখ। এটা কিন্তু মূলত দুপুর 12টার দিকের আপডেট। তো দেখতে পাচ্ছেন কিন্তু নতুন করে নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে কিন্তু নতুনভাবে মেঘের সঞ্চার। মেঘ কিন্তু নতুনভাবে দানা বেঁধেছে দুই বঙ্গকে কেন্দ্রীভূত করে, এবং এর প্রভাবে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতও কিন্তু ব্যাপক হারে থাকতে চলেছে। তো মূলত একটু সকালের দিকে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকাল 6টা থেকে 10টা অবধি এবং দুপুর 12টা অবধি কিন্তু মূলত এখানে মেঘ ছেয়ে রয়েছে। তো এখানে যদি আমরা একটু জুম করে আপনাদের দেখাই, তো সেই মূলত অনুসারে আজকের এই ভিডিওটি আমরা শুরু করব। জুম করে প্রত্যেকটা জেলা দেখাবো, কোন কোন জেলায় মেঘ রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও কোন কোন জেলায় তাপের দাপট এখনও ছেয়ে থাকবে আরও কয়েকটা দিন জুড়ে। তো পাশাপাশি মূলত বন্ধুরা বৃষ্টিপাত আরও কত দিন জুড়ে থাকবে এবং কবে নাগাদ হতে পারে বৃষ্টিপাত, প্রত্যেকটা বিষয় নিয়েই আজকের এই আবহাওয়ার মূল সারাংশ গঠিত শুরু করতে চলেছি। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো মূলত আজকে রবিবার 15 তারিখ। তো দেখতে পাচ্ছেন সকাল 10টার দিকে মূলত আমরা যদি মেঘের অপশানে এসে আপনাদের মেঘ দেখানোর চেষ্টা করি, তো এখানে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। কুমিল্লা, এখানে চিটাগঞ্জ, মহেশখালী, আপনার এপাশে রয়েছে বরিশাল, ঢাকা রয়েছে, খুলনা রয়েছে, এপাশে কলাপাড়া, এপাশে রয়েছে আপনার হলদিবাড়ি, কলকাতা। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মেঘ মূলত লক্ষ্য করা যাচ্ছে। একটু উপরের দিকে নিয়ে যাব। তো উপরের দিকে নিয়ে এলে এখানে দেখতে পাবেন যে শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ, এপাশে রয়েছে তুরা, রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, পাশাপাশি মালদা, বালুরঘাট, 24 পরগনা, তারপরে এপাশে রয়েছে বালুরঘাট, দিনাজপুর, এপাশে এবারে আমরা একটু চলে যাব এই যে দক্ষিণবঙ্গের দিকে। তো দক্ষিণবঙ্গে মূলত এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে আপনার দিনাজপুর উত্তরের দিকে লক্ষ্য করা গেছিলো যে দিনাজপুর বালুরঘাটের দিকে ছিল, সেহেতু কিন্তু এদিকে উপকূলীয় বিভাগের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে এসেও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে আপনার রয়েছে বারুইপুর, 24 পরগনা, আপনার পাশে রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, এপাশে রয়েছে হলদিয়া, এপাশে দীঘা, কন্টাই, মন্দারমণি, খড়গপুর রয়েছে। প্রত্যেকটা জায়গাকে এখানে কিন্তু কেন্দ্রভিত্তিক করে এখানে মেঘ ভয়ঙ্কর মাত্রায় জমায়েত বেঁধে রয়েছে। পাশাপাশি এদিকটায় যদি দেখেন যে পুরুলিয়া বরাবর সাময়িক পরিমাণ কিন্তু হালকা মেঘ থাকছে, বাঁকুড়া পুরুলিয়া বরাবর। তবে দুর্গাপুর, সিউড়ি, নৈহাটি, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, প্রত্যেকটা জায়গার নিহত্তে কিন্তু এখানে বন্ধুরা মেঘ জমায়েত বেঁধে রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে যদি প্রবেশ করি, তো উত্তরবঙ্গেও দেখবেন মালদা, বালুরঘাট, দিনাজপুর, আপনার করণদিঘি, ঠাকুরগাঁও, রংপুর রয়েছে, রাজীবপুর রয়েছে, ঘোড়াঘাট, এটা বাংলাদেশে। তো বগুড়া, এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতে কিন্তু মূলত কোনায় কোনায় এখানে মেঘের অবস্থান কিন্তু থাকছে। পাশাপাশি কোচবিহার, এপাশে আলিপুরদুয়ার, এপাশে শিলিগুড়ি, পঞ্চগড়, দার্জিলিং, এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলি জেলাগুলিতেও কিন্তু মূলত বন্ধুরা এখানেও মেঘের সঞ্চার থাকছে। তো এর প্রভাব জুড়ে যদি আমরা বৃষ্টিপাত এক নজরে মূলত দেখে নিই, তো এখানে দেখতে পাবেন যে সকাল 10টার দিকে এসে কিন্তু আপনার আজকে রবিবারে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কুমিল্লা, ঢাকা, বরিশাল, চিটাগঞ্জ, কলাপাড়া, খুলনা, প্রত্যেকটা জায়গার নিহত্তে কিন্তু এখানে বন্ধুরা মেঘ পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগে এলে এখানে কলকাতা, চন্দননগর উপরে রয়েছে, বারুইপুর, 24 পরগনা, আপনার এপাশে রয়েছে এই বরাবর রয়েছে আপনার হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, এপাশে রয়েছে খড়গপুর রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মূলত মেঘ পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গেও লক্ষ্য করা যাচ্ছে। তো এর পাশাপাশি যদি আপনাদেরকে মূলত একটু উপরের দিকে বাংলাদেশের উপরের জেলাগুলির দিকে নিয়ে এসে দেখাই, তো এখানে দেখতে পাবেন যে সিলেট, এপাশে শিলং, আপনার এপাশে ময়মনসিংহ রয়েছে, এপাশে রয়েছে আপনার রংপুর, কালাই, এই যে অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলগুলির নিহত্তেও কিন্তু বৃষ্টিপাত চিরধার্য থাকছে। পাশাপাশি আপনাদের উত্তরবঙ্গে নিয়ে এসে যদি দেখাই, গ্যাংটক, শিলিগুড়ি, আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকটাও কিন্তু মূলত বৃষ্টিপাত থাকছে। তো বলা যেতে পারে দুই বঙ্গকে কেন্দ্রভিত্তিক করে কিন্তু হালকা থেকে অতি হালকা মাত্রায় পর্যায়ে বৃষ্টিপাত কিন্তু দুই বঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে আজকে রবিবার সারা দিনটা জুড়ে মোটামুটি। তো মূলত সকাল থেকে এরকম একটা আপডেট দেখলাম। তো এবারে মূলত ডাইরেক্টলি স্কিপ করে চলে যাব আমরা দুপুরের দিকে।
তো দুপুরের দিকে এসে যদি আমরা মেঘের অপশানে ক্লিক করে দেখাই, তো মেঘ কিন্তু ঘনত্ব পর্যায়ে কিন্তু জমায়েত বেঁধে রয়েছে। অর্থাৎ এখানে চোখ রাখলে দেখতে পাবেন যে রয়েছে চিট্টাগঞ্জ, মহেশখালী, আপনার কলাপাড়া, বরিশাল, এপাশে রয়েছে খুলনা, কলকাতা, ২ পরগনা, হলদিবাড়ি, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, এই যে জেলাগুলি রয়েছে এগুলিতেই কিন্তু মূলত ভারী মাত্রায় মেঘ জমে রয়েছে। এর প্রভাবে আশা করা যায় যে বৃষ্টিপাতও কিন্তু অনেকটাই মাত্রা ছাড়া থাকতে পারে। পাশাপাশি এপাশে চন্দননগর, আপনার এপাশে বর্ধমান, এপাশে সিউড়ি, এই যে অঞ্চলগুলি বহরমপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আপনার খড়গপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, কলকাতা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ন্যূনতম এখানে মেঘের অবস্থান কিন্তু থাকছে। পাশাপাশি এপাশে যদি আপনাদের উত্তরবঙ্গে দেখেন, তো উত্তরবঙ্গের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, করণদিঘি, ইসলামপুর, বালুরঘাট, ২ পরগনা, মালদা, এদিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এর প্রভাবকে কেন্দ্রভিত্তিক করে যদি আমরা বৃষ্টিপাত এক নজরে দেখে নিই, তো বৃষ্টিপাতও দেখবেন, বৃষ্টিপাতও কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে থাকছে। অর্থাৎ যেই এরিয়াগুলোতে এখানে মেঘ ভয়ঙ্কর রূপে ছিল সেহেতু বৃষ্টিপাতও কিন্তু থাকছে। চিট্টাগঞ্জ, মহেশখালী, আপনার খুলনা, বরিশাল, কলাপাড়া, এ সাইডে রয়েছে আপনার হলদিবাড়ি, প্রত্যেকটা এলাকায় কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু এখানে বৃষ্টিপাত ভয়ঙ্কর মাত্রায় থাকছে। পাশাপাশি একটু উপরের দিকে যদি নিয়ে এসে আপনাদের দেখাই, এদিকটা দেখতে পাবেন যে ঢাকা, কুমিল্লা রয়েছে, এপাশে রয়েছে আপনার কালাই, রংপুর, তুরা, এ সাইডে রয়েছে আপনার মালদা রয়েছে, রাজশাহী, মেহেরপুর রয়েছে, খুলনা, বরিশাল, প্রত্যেকটা এলাকার এবং জেলার নিহত্তে কিন্তু এখানে বন্ধুরা বৃষ্টিপাত চিরধার্য থাকছে। এবং এই যে পয়েন্ট মাফিক এই যে গ্রাফিক চিত্রগুলি এই যে দেখতে পাচ্ছেন একটু হলুদ হয়ে আছে, এই এলাকাগুলিতেই কিন্তু মূলত বৃষ্টিপাত মাঝারি মাত্রায় হওয়ার সম্ভাবনা থাকবে। তো এছাড়া অন্যান্য যে এলাকাগুলি রয়েছে, এই যে রয়েছে একটু নীল হয়ে রয়েছে যেই জায়গাগুলোতে, সেগুলোতে কিন্তু হালকা সাময়িক মাত্রায় বৃষ্টিপাত হবে। তো দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগের দিকেও কিন্তু মূলত বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গা, চন্দননগর, আপনার খড়দহ, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলাপুর, আপনার পাশে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, প্রত্যেকটা জায়গার অঞ্চলের নিহত্তে কিন্তু এখানে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আপনাদের দেখাবো একটু উপরের দিকে এসে, আপনার এই যে উত্তরবঙ্গে যদি দেখেন, তো উত্তরবঙ্গেও দেখবেন যে মালদা, বালুরঘাট, দিনাজপুর, আপনার এপাশে খড়দহ, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, এই যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের, এই যে উত্তরবঙ্গের যে এই যে জেলাগুলি রয়েছে এগুলিতে কিন্তু নিয়তই বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কোচবিহার, এই সাইডে রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, এই অঞ্চল এবং এই জেলাগুলিতেও কিন্তু মূলত বন্ধুরা ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকছে। তো এর পাশাপাশি ডাইরেক্ট আমরা চলে যাব রাতের দিকে। তো রাতের দিকে এলে মূলত বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে যে রাতের দিকে এলেও কিন্তু মেঘ দুই বাংলার নিহত্তে কিন্তু ভয়ঙ্কর রূপে থাকছে। অর্থাৎ এখানে বাংলাদেশ, আপনার পাশে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তো দুই বঙ্গ জুড়েই কিন্তু সকাল থেকে একটা নাগনাগাড়ি এখানে কিন্তু দেখা গেল যে মেঘ কোনায় কোনায় কিন্তু আচ্ছন্ন হয়ে রয়েছে। তো এর প্রভাব জুড়ে রাতের দিকে যদি বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিই, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার এই সাইডে চিট্টাগঞ্জ, মহেশখালীর কিছু আংশিক অঞ্চল এখানে কিন্তু জুড়ে এখানে বৃষ্টিপাত থাকবে। তো তার পাশাপাশি উপকূলীয় বিভাগের এই যে রয়েছে আপনার বাংলাদেশের উপকূলীয় বিভাগ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, পাশাপাশি দক্ষিণবঙ্গের এই যে রয়েছে কলকাতা, চন্দননগর, বারুইপুর, দিনাজপুর, ২ পরগনা, আপনার পাশে রয়েছে খড়গপুর রয়েছে, এই সাইডে রয়েছে আপনার হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, প্রত্যেকটা জায়গায় অর্থাৎ উপকূলীয় বিভাগের দিকে, পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এখানে বলা যেতে পারে মূলত যে দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গর অঞ্চল জুড়ে কোথাও বৃষ্টিপাত থাকছে না। অর্থাৎ মেঘ থাকছে, তবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। সেহেতু বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে থাকছে না, আপনার পাশে বাংলাদেশের এখানে দেখতে পাবেন সিলেট, শিলং, ময়মনসিংহ, তুরা, আপনার পাশে রয়েছে শিলিগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, করণদিঘি, ইসলামপুর, এই যে জেলাগুলি রয়েছে এগুলিতেই কিন্তু মূলত হালকা মাত্রায় বর্ষণ থাকবে রবিবার 15 তারিখ রাত্রে 11টার দিকে। তো পাশাপাশি এবারে আজকে আমরা দেখে নেব যে দুপুরের দিকে এসে আজকে জেলায় জেলায় সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দুই বাংলার নিয়ন্ত্রণে কোথায় কেমন কি থাকছে। তো দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী বরাবর কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা এখানে জুড়ে রয়েছে। এখানে থাকছে রাজশাহী বরাবর 34 ডিগ্রি, পাশাপাশি মেহেরপুরে 32 ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত লক্ষ্য করা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আপনার এই উপকূলীয় জেলা, উপকূলীয় বিভাগের দিকে কিন্তু হয়েছে। সেহেতু উপকূলীয় বিভাগের দিকে কিন্তু অনেকটাই দেখতে পাবেন তাপমাত্রা অনেকটাই কম। বরিশালে 28, আপনার কলাপাড়ায় 30, হলদিবাড়িতে 31, কলকাতায় 28,
আপনার পাশে খুলনাতে 27, অনেকটাই কিন্তু কম, কারণ এখানে বৃষ্টিপাত হয়েছে এবং অনেকটাই কিন্তু জলবায়ু ঠান্ডা হয়েছে, উষ্ণতা অনেকটাই কিন্তু এখানে কমতে এর কারণে লক্ষ্য করা গেছে। তবে তার পাশাপাশি এবারে যদি আমরা দক্ষিণবঙ্গে চোখ রাখি, তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে আপনার এই বরাবর, অর্থাৎ পুরুলিয়াতে এই দিকটায় দেখবেন যে 35 ডিগ্রি কিন্তু থাকছে এখানকার তাপমাত্রা, কারণ এদিকটায় কিন্তু তেমন একটা বৃষ্টিপাত হতে দেখা যায়নি। পাশাপাশি ধুলিয়ান এবং নৈহাটি বরাবর কিন্তু থাকছে 35 ডিগ্রি এবং 36 ডিগ্রির আশেপাশে। তো যার কারণে কিন্তু বন্ধুরা এখানেও বলা যেতে পারে যে বৃষ্টিপাত এদিকটায় উত্তরের জেলাগুলির দিকে না হওয়ার কারণে কিন্তু এই জায়গাগুলোতে মূলত অনেকটাই কিন্তু ভারী তাপদ্রাও এখানে থাকছে। পাশাপাশি আপনারা এদিকটায় উত্তরবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা যদি এখানে দেখি, তো মূলত মালদা বরাবর থাকছে 34 ডিগ্রি। তো এবারে আমরা মূলত চলে যাব পরবর্তী দিনের আপডেটে, অর্থাৎ সোমবারে। তো সোমবারে যদি আমরা এসে মেঘের অপশানে ক্লিক করে আপনাদের দেখাই, তো সোমবারেও কিন্তু মূলত সকাল থেকেই কিন্তু মূলত জেলায় জেলায় মেঘ জমে রয়েছে, অর্থাৎ কোথাও দেখতে পাচ্ছেন এই যে উপকূলীয় অর্থাৎ বাংলাদেশি উপকূলবর্তী বিভাগ, এই যে মহেশখালী রয়েছে, পাশে চিটাগঞ্জ রয়েছে, বরিশাল, কলাপাড়া, আপনাদের পাশে খুলনা, হলদিবাড়ি, কলকাতা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ থাকছে। পাশাপাশি এদিকটা যদি আপনাদের উপরের দিকে নিয়ে এসে একটু দেখাই, তো এখানে দেখতে পাবেন সিলেট, ময়মনসিংহ, তুরা, এপাশে রয়েছে রংপুর, কালাই, মালদা, বালুরঘাট, আপনার পাশে 2 দিনাজপুর, রাজশাহী, মেহেরপুর, আপনার দক্ষিণবঙ্গের প্রায় সমষ্টিগত এরিয়া, প্রত্যেকটা জায়গার নিয়ন্ত্রণে কিন্তু এখানে বন্ধুরা মেঘ শিরোধার্য থাকছে। পাশাপাশি এদিকটা দেখবেন, এদিকটা আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং, আপনার পাশে করণদিঘি, ইসলামপুর, আপনার পাশে 2 দিনাজপুর রয়েছে, আপনার বালুরঘাট রয়েছে, মালদা রয়েছে, প্রত্যেকটা জায়গার নিয়ন্ত্রণে কিন্তু এখানে বন্ধুরা মেঘ শিরোধার্য থাকছে। এর প্রভাব জুড়ে যদি আমরা বৃষ্টিপাত দেখি, তো বিক্ষিপ্ত মাপের বৃষ্টিপাত 2 বঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে, অর্থাৎ উপকূলীয় বিভাগের এই যে রয়েছে কুমিল্লা রয়েছে, এপাশে চিটাগঞ্জ, মহেশখালী রয়েছে, এই সাইডে রয়েছে খুলনা, বরিশাল, কলাপাড়া, এই সাইডে রয়েছে হলদিবাড়ি রয়েছে, পাশাপাশি কলকাতা রয়েছে, এই যে জেলাগুলি রয়েছে এগুলিতেই কিন্তু মূলত বন্ধুরা বৃষ্টিপাতের পরিসংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উপকূলীয় বিভাগের এই যে রয়েছে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, প্রত্যেকটা অঞ্চলকেই কিন্তু কেন্দ্রভিত্তি করে এখানে বন্ধুরা বৃষ্টিপাত শিরোধার্য করা যাচ্ছে। পাশাপাশি ওপরের দিকে নিয়ে এলে এখানে কিন্তু হালকা পর্যায়ে বৃষ্টিপাত এই সকল এলাকায়, যে নৈহাটি, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, আপনার পাশে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু মূলত হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তবে আবার পুনরায় উত্তরবঙ্গে নিয়ে এসে দেখালে দেখতে পাবেন এখানে মালদা, দিনাজপুর, আপনার পাশে করণদিঘি, এপাশে বালুরঘাট, এই অঞ্চলগুলিতে কিন্তু মূলত হালকা মাত্রায় বর্ষণ হবে। তবে ভারী মাত্রায় বর্ষণ কিন্তু লক্ষ্য করা যাবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, আপনার এই সাইডে রয়েছে করণদিঘি, ইসলামপুর রয়েছে, এপাশে রয়েছে আপনার কোচবিহার, জয়গাঁও, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলিতে, এই জেলাগুলিতেই কিন্তু মূলত মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তো এর পাশাপাশি যদি আপনাদের দুপুর জুড়ে দেখাই আবহাওয়া কেমন থাকবে, তো দুপুর জুড়েই কিন্তু এখানে থাকছে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ এমনিতেই লক্ষ্য করা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু 2 বঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং মেঘ কিন্তু ঢেকে থাকবে আকাশে, কারণ নিম্নচাপ নতুনভাবে সৃষ্টি হয়েছে। তো এর পাশাপাশি যদি আপনাদের দুপুরের দিকে নিয়ে এসে দেখাই, গোটা বাংলাদেশের নিহত্তে কিন্তু এখানে বন্ধুরা মেঘ রাজত্ব করছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন কোনো অংশে কিন্তু তেমন একটা কোথাও ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে না, মূলত গোটা জায়গা জুড়ে আপনার বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর রূপে মেঘ জমায়েত বেঁধে রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে যদি দেখেন, তো দক্ষিণবঙ্গেও কিন্তু গোটা সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এখানে মেঘের অবস্থান ভয়ঙ্কর রূপে কিন্তু থাকছে। তো তার পাশাপাশি উত্তরবঙ্গে নিয়ে এসে দেখাবো আপনাদেরকে, তো উত্তরবঙ্গেও দেখবেন আলিপুরদুয়ার, আপনার কোচবিহার, গ্যাংটক, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, 2 দিনাজপুর, এপাশে প্রত্যেকটা এলাকায় এখানে উত্তরবঙ্গের গোটা কোনায় কোনায়ও কিন্তু বন্ধুরা এখানে মেঘ জমায়েত বেঁধে রয়েছে। তো এর পাশাপাশি যদি আপনাদের বৃষ্টিপাতের মোড অন করে এক নজরে দেখাই, তো বৃষ্টিপাতও কিন্তু জেলা জুড়ে বিক্ষিপ্ত মাপের থাকবে, গোটা বঙ্গ জুড়ে অর্থাৎ 2 বাংলা জুড়েই কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, এই যে রয়েছে দক্ষিণবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গে মূলত প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু শিরোধার্য থাকছে বৃষ্টিপাত। এমনকি আপনার পাশে উত্তরবঙ্গে এলেও দেখবেন উত্তরবঙ্গেও কিন্তু গোটা সমষ্টিগত এরিয়া কেন্দ্রীভূত করে এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আজকের সারাদিনের ন্যায় মোটামুটি লক্ষ্য করা গেল যে রাত্রি 11টা-12টা অবধি এসেও কিন্তু মূলত 2 বঙ্গ জুড়ে মেঘ মোটামুটি কিন্তু সেই একই পর্যায়ে থাকবে। দেখতে পাচ্ছেন 2 বঙ্গ জুড়ে কিন্তু মেঘ ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর মাত্রায় কিন্তু থাকছে। তো এর প্রভাব জুড়ে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাতও কিন্তু মূলত বন্ধুরা রাত অবধি এসে
রাত্রি 11টা-12টা অবধি এসেও কিন্তু মূলত বৃষ্টিপাত আজকে সোমবারে লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে সোমবারের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা গোটা দুপুর জুড়ে যদি দেখে নিই, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার আজকে সোমবারের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার এই জায়গাগুলোতে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা বৃষ্টিপাত হওয়ার কারণে অনেকটাই কিন্তু কমেছে। রাজশাহীতে আগামী দিনে কিন্তু লক্ষ্য করা গেছিলো 34 ডিগ্রি, আজকে থাকছে 32 ডিগ্রি। তো মূলত এখানে যদি আমরা দক্ষিণবঙ্গে নিয়ে গিয়ে আপনাদের দেখাই, তো দক্ষিণবঙ্গেও কিন্তু মূলত বন্ধুরা লক্ষ্য করা গেছিলো যে আপনার পুরুলিয়া বরাবর ছিল এখানে 35 ডিগ্রি আগামীকালে, তো এখানে আজকে থাকছে 30 ডিগ্রি। মোটামুটি অনেকটাই কিন্তু বৃষ্টিপাত যেহেতু হচ্ছে সেহেতু ধীরে ধীরে কিন্তু বিদায় নিতে চলেছে তাপমান তথা তাপদ্রাহ। তো তার পাশাপাশি এদিকটা এসে দেখবেন, এদিকটায় কিন্তু ধুলিয়ান এবং নৈহাটি বরাবরও কিন্তু অনেকটাই টেম্পারেচার কমেছে। পাশাপাশি মালদা বরাবর থাকছে 34 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাত হবে, আবহাওয়া শান্ত এবং ঠান্ডা হবে এবং তারপরেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বিদায় নেবে তাপ। তো এবারে আমরা চলে এসেছি পরবর্তী দিনের আপডেটে, অর্থাৎ আমরা মঙ্গলবারে চলে এসেছি। তো মঙ্গলবারেও কিন্তু যথারীতিভাবে এখানে মেঘ সকাল থেকে দুই বাংলায় কিন্তু ঘনীভূত হয়ে আছে, অর্থাৎ এখানে বাংলাদেশ, এ সাইডে রয়েছে দক্ষিণবঙ্গ এবং এ সাইডে রয়েছে উত্তরবঙ্গ। তো বন্ধুরা আপনারা একটু চোখ রাখুন, আশা করছি বুঝতে পারবেন। যে দেখতে পাচ্ছেন দুপুর 3টা, বেলা 3টার দিকে এসে এবং পুরোপুরি রাত্রি 10টার দিকে এসেও কিন্তু একটা নাগনাগাড়ি মেঘ অবস্থান বেঁধে রয়েছে। তো এর প্রভাব জুড়ে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাতও কিন্তু গোটা বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে আপনার গোটা সারা দিনটা জুড়েই কিন্তু মূলত বিক্ষিপ্ত মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এর প্রভাব জুড়ে মোটামুটি বলা যেতে পারে যে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন জুড়েই কিন্তু বাংলায় আপনার দুই বঙ্গ জুড়ে এখানে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এবং মেঘের অবস্থান কিন্তু অভিসূচক করা যাবে। তো এর পাশাপাশি আজকে বুধবারে মূলত যদি আপনাদের দুপুরের দিকে নিয়ে এসে এখানে আপনার টেম্পারেচারের মোড অন করে যদি তাপদ্রাহ দেখাই কোথায় কেমন কি থাকবে, তো মূলত এটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে, আরও আগের থেকে 32 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। এবং আপনার এই যে দক্ষিণবঙ্গে নিয়ে এসে যদি দেখাই, তো দক্ষিণবঙ্গেও কিন্তু মূলত তাপের মান কিন্তু সেই একই পর্যায়ে থাকছে, অর্থাৎ এপাশে মালদা বরাবর এলেও কিন্তু দেখবেন আগামী দিনে কিন্তু ছিল 35 ডিগ্রি, আজকে হয়েছে 31 ডিগ্রি। অর্থাৎ এই যে বৃষ্টিপাত শুরু হবে এবার মৌসুমি বায়ু পরিবর্তন হবে এবং এই যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হবে এর প্রভাব জুড়েই কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলা থেকে তাপের মান, তাপের দাপট কিন্তু বিদায় নেবে এবং বৃষ্টিপাতও কিন্তু নিম্নচাপের প্রভাবে শুরু হয়ে যাবে জেলা জুড়ে, দুই বঙ্গ জুড়ে। তো মূলত বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বর্তমান আপনাদের আবহাওয়া কেমন রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, সেটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম আরও পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।